নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব 20 সেপ্টেম্বর 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেষে লাইক ও শেয়ার করবে। তো চলো আজকে শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথম কোশ্চেন কি রয়েছে, অন হুইচ ডে ওয়ার্ল্ড ব্যাম্বো ডে ইজ অবজার্ভড গ্লোবালি। ওকে, তো কি রয়েছে গ্লোবালি, যে কোন দিনটিতে ওয়ার্ল্ড ব্যাম্বো ডে অবজার্ভ করা হয়। তো এখানে অপশান রয়েছে 16 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর অ্যান্ড 19 সেপ্টেম্বর। তো উত্তর হয়ে যাবে 18 সেপ্টেম্বর। ওকে, 18 সেপ্টেম্বর উত্তর হয়ে যাবে। এখানে ইংলিশে কোশ্চেনগুলো দিয়েছি এবং অপশানগুলো ইংলিশে দিয়েছি, কেননা পরীক্ষাতে কিন্তু ইংলিশটাই বেশি গুরুত্বপূর্ণ। ইংলিশে কোশ্চেন আসে, তো তার জন্য ইংলিশটা দিয়েছি এবং বেঙ্গলিতে আমি বুঝিয়ে দিচ্ছি, তো তোমাদের সুবিধার্থে এটা করেছি। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। তো ডিসকাশনটা বলেছে কি, প্রতি বছর 18 সেপ্টেম্বর বিশ্ব ব্যাম্বো দিবস পালন করা হয়। আর তোমাদের বলেছিলাম যে কেন দিবস পালন করা হয়, অ্যাকচুয়ালি ওটাকে রিমাইন্ড করার জন্য, স্মরণ করার জন্য। ওকে, তো নেক্সট পয়েন্ট কি রয়েছে, এই দিনটি ব্যাম্বো সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিদিনের পণ্যগুলিতে এর ব্যবহার প্রচারের জন্য পালন করা হয়। তো এটাও হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নিলাম, তো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন এখন যাব। তো কি রয়েছে, হু ওয়াজ হনার্ড উইথ এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020। তো কে এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। ওকে, তো কে পেয়েছেন, এখন অপশান রয়েছে চেফ বিকাশ খান্না, বিরাট কোহলি অ্যান্ড থার্ড রয়েছে অমিতাভ বচ্চন। তো এখানে উত্তর হয়ে যাবে চেফ বিকাশ খান্না। ওকে, চেফ বিকাশ খান্না। তো আমরা ওনার ছবিটা একটু দেখে নেব। ইনি হচ্ছেন বিকাশ খান্না, একজন চেফ। ওকে, তো আমি একটু ডিসকাশনটা এরপর দেখে নিচ্ছি কি রয়েছে, ইনি কে এবং কিসের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ওকে, তো প্রথম পয়েন্ট রয়েছে কি, সেফ বিকাশ খান্নাকে সম্মানজনক এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 দিয়ে সম্মানিত করার জন্য নির্বাচিত করা হয়েছে। তাহলে কি হলো এখানে, যে তাকে এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 দিয়ে সম্মানিত করার জন্য নির্বাচন করা হয়েছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি রয়েছে, বিশাল খাদ্য বিতরণ ড্রাইভ ফিট ইন্ডিয়ার মাধ্যমে, অর্থাৎ ফিট ইন্ডিয়া এর মাধ্যমে কোভিড-19 মহামারীতে ভারত জুড়ে কয়েক মিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়। অর্থাৎ কি, এই প্যান্ডেমিকের সময় মানুষ কিন্তু অনেক অসহায় অবস্থায় ছিল, কেননা মানুষের রোজগার ছিল না, তার জন্য মানুষ খেতে পারছিল না। এবং এরই কারণে কিন্তু সে বিকাশ খান্না প্রায় মিলিয়ন মানুষকে খাওয়ান, তো তারই জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হোয়াট ওয়াজ র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ব্যাংকস হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। তো কি বলেছে, ইন ওয়ার্ল্ড ব্যাংকস হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ভারতের স্থান কত। অপশন রয়েছে 98, 109, 116। তো উত্তর হয়ে যাবে 116। তো একটু ডিসকাশনটা দেখে নেব। বলেছি কি, প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন কিন্তু বাছাই করা কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য, প্রত্যেকদিন সকালে প্রোভাইড করা হয় এই চ্যানেলে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো কি বলেছে, ডিসকাশনটা দেখে নেব, যে বিশ্ব ব্যাংকে বার্ষিক হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের সর্বশেষ সংস্করণে ভারতকে 116তম স্থান দেওয়া হয়েছে, যা দেশ জুড়ে মানব মূলধনের মূল উপাদানকে বেঞ্চমার্ক করে। অর্থাৎ হিউম্যান ইন্ডেক্সে তাহলে ভারতের স্থান কততম রয়েছে, 116তম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো কিন্তু জিকে বা তোমরা এসকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপে পরীক্ষাতে অবশ্যই আসে। তো নেক্সট পয়েন্ট কি রয়েছে, যে 2020 সালের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স আপডেটে 2020 সালের মার্চ অবধি বিশ্বের মোট জনসংখ্যার 98%, অর্থাৎ এই ওয়ার্ল্ড ইন্ডেক্সে 98% আওতাভুক্ত করা হয়েছে এবং 148টি দেশের স্বাস্থ্য ও শিক্ষার তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে প্রায় 98% মানুষকে এখানে রাখা হয়েছে এবং 148টি দেশে স্বাস্থ্য ও শিক্ষার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, এবং কি, স্বল্প আয়ের সবচেয়ে বড় অগ্রগতির সাথে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উপর প্রাক মহামারীর ভিত্তিক ব্যবস্থা সরবরাহ করা হয়েছে। ওকে, তো এটা হয়ে গেল। তো তাহলে নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হুইচ ইউনিয়ন মিনিস্টার রিজাইন্ড রিসেন্টলি। তো কোন ইউনিয়ন মিনিস্টার পদত্যাগ করলেন। ওকে, তো অপশন রয়েছে এখানে নীতিন গডকরি, হরসিমরত কর বাদল,
অ্যান্ড নরেন্দ্র সিং তোমার। তো এখানে উত্তর হয়ে যাবে হরসিমরত কর বাদল। ওকে, তো ওনার ছবিটা একটু দেখে নেবো। তো আসলে ছবি দেওয়ার মানে এটাই যে তোমাদের কিন্তু আসলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকে ইমেজ কি। আমরা যে কোনো ইমেজ যদি দেখি তো অনেক সময় ধরে ভুলতে পারি না। তোমরা দেখতেই পারো, তো যদি একটা মুভি দেখা হয় সাপোজ, তো অনেক দিন মনে থাকে, কিন্তু একটা বই পড়লে তো কিছুদিন পরেই ভুলে যাওয়া হয়। তো ব্রেন অ্যাকচুয়ালি বেশিরভাগটাই ক্যাপচার করে ছবি দেখে। ওকে, তো ছবিটা হচ্ছে, ইনি হচ্ছেন হরসিমন্ত কর বাদল। ইনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার, যিনি কিন্তু রিসেন্টলি রিজাইন করেছেন। তো আমরা একটু ডিসকাশনে দেখে নেবো কেন রিজাইন করেছেন। ওকে, তো ডিসকাশনে রয়েছে এখানে 2020 সালের 17 সেপ্টেম্বর কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী শ্রীমতী হরসিমরত কর বাদল পদত্যাগ করেছে। ওকে, তো তারপর পয়েন্ট কি রয়েছে, এই পদত্যাগ ছিল কৃষিক্ষেত্রে। আসলে এরপর আমরা কারণটা জেনে নেব কেন তিনি পদত্যাগ করেছিলেন। ওকে, তো পদত্যাগ করেছিলেন কারণ কৃষিক্ষেত্রে সংস্কারের জন্য চালু হওয়া 3টি খামার খাতের বিলের বিরুদ্ধে তার প্রতিবাদ প্রদর্শনের জন্য। ওকে, তাহলে কি 3টি খামার খাতের বিলের বিরুদ্ধে তার প্রতিবাদ প্রদর্শনের জন্যই কিন্তু তিনি পদত্যাগ করেন। এবং এই পদত্যাগটা কিভাবে হয়, পদত্যাগ অ্যাকচুয়ালি কোনো ইউনিয়ন ক্যাবিনেটে যদি কোনো প্রার্থী যদি পদত্যাগ করতে চান, তো অবশ্যই ওটাকে প্রেসিডেন্টের হস্তান্তর করতে হয়, এবং সেটি কার নির্দেশে হয়, আমাদের প্রাইম মিনিস্টার। তো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার পদত্যাগ গ্রহণ করেছেন। ওকে, হয়ে গেল। তাহলে নেক্সট কোয়েশ্চেন যাব। হোয়েন ডিড ইন্টারন্যাশনাল ইকুয়াল ডে অবজার্ভ? ইকুয়াল ডে ইন্টারন্যাশনালি ইকুয়াল ডে কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, তো এবং 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর উত্তর হয়ে যাবে। ওকে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো প্রত্যেকদিন সকালবেলা। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ইন্ডিয়া টু মিট হুইচ কান্ট্রি ইন সার্ক ভার্চুয়াল মিটিং অন সেপ্টেম্বর 24 2020। তো ইন্ডিয়া মিট টু হুইচ কান্ট্রি, ইন্ডিয়া অ্যাকচুয়ালি সাক্ষাৎ করবে বা বৈঠকে বসবে কোন দেশের সাথে, ইন সার্ক ভার্চুয়াল মিটিং। ভার্চুয়াল অ্যাকচুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কেন, বর্তমানে প্যান্ডেমিকের সময় কোনো দেশ অন্য দেশে গিয়ে বা এইভাবে ফিজিক্যালি অ্যাটেন্ড করা তো সম্ভব নয়, তার জন্য কিন্তু বর্তমানে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে হবে। তো কোন দেশ সাথে হবে এটা, এটা অপশান রয়েছে চায়না, বাংলাদেশ এবং পাকিস্তান। তো উত্তরে যাবে পাকিস্তান। ওকে, তো আমরা একটু দেখে নেবো ডিসকাশনে কি বলেছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার EAM of India and Pakistan Foreign Minister PFM are expected to meet at the South Asian Association for Regional Cooperation meeting via video conference on September 24। অর্থাৎ কি, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এবং পাকিস্তানের ফরেন মিনিস্টার এরা কিন্তু আশা করছি যে এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশনের মিটিংটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবে হবে, 24 সেপ্টেম্বর। ওরা ওই দুই দেশের ফরেন মিনিস্টাররা করবেন। তো এই যে SAARC এই যে সার্ক, এর ফুল ফর্ম কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হলো যে ইন্ডিয়া এবং পাকিস্তানের দুই দেশের ফরেন অ্যাকচুয়ালি অ্যাফেয়ার্স মিনিস্টাররা, বা তোমরা বলতে পারো হ্যাঁ মিনিস্টাররা অ্যাকচুয়ালি তারা দুজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারেন। তো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কোম্পানি লঞ্চড আপনা ঘর ড্রিম জেট হোম লোন স্কিম? তো কোন কোম্পানি আপনা ঘর ড্রিম জেট হোম লোন স্কিম চালু করেছে? তো এখানে অপশান রয়েছে বাজাজ ফিনান্স, আইসিসি হোম ফিনান্স, আইসিআইসিআই হোম ফিনান্স, SBI হোম ফিনান্স। তো এখানে উত্তর হয়ে যাবে ICICI হোম ফিনান্স। ওকে, এটাই উত্তর। তো আমরা একটু ডিসকাশনে দেখে নেবো কি রয়েছে অ্যাকচুয়ালি এই যে আপনার ঘর ড্রিম জ্যাট। ওকে, তো এটা একটা স্কিম অ্যাকচুয়ালি চালু করেছে হোম ফিনান্স। তো এটাই হচ্ছে হোম ফিনান্স অ্যাকচুয়ালি লোগো, তোমরা তো জানোই সবাই। তো অ্যাকচুয়ালি এটাই ডিসকাশন দিয়েছে কি যে দ্য ICICI হোম ফিনান্স লঞ্চ আপনার ঘর ড্রিম জেট, ইট ইস নিউ হোম লোন স্কিম। এটা হচ্ছে নতুন একটা হোম লোন স্কিম ফর স্কিল্ড লেবার। স্কিল লেবার মানে কি, স্কিল লেবার মানে হচ্ছে যাদের অ্যাকচুয়ালি ক্ষমতা রয়েছে, যাদের ট্যালেন্ট রয়েছে, যারা কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে, স্কিল লেবার। তো আমাদের বর্তমান যদি বলা হয় যে স্কিল লেবার কোনগুলো, স্কিল লেবার হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান, ওটা হচ্ছে স্কিল লেবার। মেকানিক্স, তারপরে প্রিন্টার, গ্রোসারি, তারপর বলছে কার্পেন্টার বলতে পারো, বা তোমরা এইসবই কিন্তু এটাই গ্রোসারি স্টোর ওনার্স এটসেট্রা ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর অফ দিল্লি। তো
স্কিল লেবার্সদের জন্য কিন্তু এই আপনার ঘর ড্রিম জেড লোন স্কিমটা অ্যাকচুয়ালি উপলব্ধি করাবে বা এরা প্রোভাইড করবে। ওকে, তো কারা কে করবে বা কোন ফিনান্স ব্যাংক? আইসিআইসিআই। তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে, কারণ যে কোনো কোয়েশ্চেন যাতে না মিস যায়। ওকে, তো এটাও ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা কি রয়েছে? দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অফ হোয়াট পার্সেন্ট? আচ্ছা, এখানে কি বলেছে তাহলে? ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে, কি করেছে? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস অফ হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করবে? ডিরেক্ট ইনভেস্টমেন্ট করবে কত পার্সেন্ট? তো অপশান রয়েছে 50, 69, 74। তো উত্তর হয়ে যাবে 74%। ওকে, তো উত্তর হয়ে যাবে 74%। তো চলো একটু ডিসকাশনটা দেখে নিই ছোট্ট করে। তো ফার্স্ট পয়েন্ট কি রয়েছে? ভারত সরকার ইউনিয়ন 74% বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ অনুমোদন করেছেন। ওকে, তো কত করেছেন? 74%। ওকে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কি রয়েছে? প্রতিরক্ষা খাতের স্বয়ংক্রিয় রুটের আওতায় এই এফডিআই অনুমোদিত হয়েছে। কোথায়? অ্যাকচুয়ালি এটি কোন রুটে করা হয়েছে? এটা করা হয়েছে স্বয়ংক্রিয় রুটের আওতায়, প্রতিরক্ষা খাতের। ওকে, প্রতিরক্ষা খাতের স্বয়ংক্রিয় রুটের আওতায় এটি কিন্তু অনুমোদিত করা হয়েছে। এটি কি বলছে? এটি প্রতিরক্ষা শিল্পে আরো বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। এটা কি বলেছে? প্রতিরক্ষা শিল্পে। প্রতিরক্ষা শিল্প বলতে যেসব ডিফেন্স অ্যাকচুয়ালি শিল্পগুলো রয়েছে সেখানে কিন্তু আরো বিদেশিরা এসে বিনিয়োগ করবে। ওকে, এই ঘোষণাটা কি করেছে? শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ অর্থাৎ ডিপিআইআইটি দ্বারা হয়েছে। এই ঘোষণাটি কি করেছে তাহলে? ডিপিআইআইটি। ওকে, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে কি এই কোশ্চেনটা ছিল যে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অফ হোয়াট পার্সেন্ট? ওকে, তো নেক্সট কোশ্চেন কি রয়েছে এরপর দেখে নেব। অশোক গ্যাস্তি হু পাস্ট এওয়ে রিসেন্টলি হি বিলং টু হুইচ প্রফেশন? তাহলে এই যে অশোক গ্যাস্তি রিসেন্টলি কিন্তু মারা যান। ওকে, তো ইনি কোন পেশার সাথে অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন? কোন পেশার সাথে? তো এখানে অপশন রয়েছে পলিটিশিয়ান, ডিরেক্টর অ্যান্ড ক্রিকেটার। তো উত্তর হয়ে যাবে পলিটিশিয়ান। ওকে, উত্তর হয়ে যাবে পলিটিশিয়ান। তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেবো যে মারা যাওয়ার কারণ কি বা তিনি কে ছিলেন অ্যাকচুয়ালি, বা কোন রাজ্য থেকে এসেছিলেন। ওকে, ইনি হচ্ছেন অশোক গ্যাস্তি। ওকে, তো একটু ভালো করে দেখে নাও। তো এরপর আমরা কি দেখবো ডিসকাশনটি। ফার্স্ট পয়েন্ট কি রয়েছে? কর্ণাটকের রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি কোভিড-19 জন্য মারা। খুবই একটা খারাপ খবর। কোভিড-19 কিন্তু বর্তমানে কিন্তু মহামারীর আস্তে আস্তে আকার আকার নিতে চলেছে এবং প্রত্যেকদিন প্রায় 1 লাখ করে বেড়ে চলেছে। তো স্টে সেফ, স্টে হোম। তো নিজেকে এখন সচেতন থাকতে হবে, কেননা কতদিন মানুষ আর লকডাউনের মধ্যে থাকবে। ওকে, তো এখন নিজের সেফটি যতটা পারার চেষ্টা করতে হবে। তো অশোক গেস্তি মারা যান তাহলে কোভিড-19 জন্য, এবং তিনি কোন কর্ণাটকের রাজ্যসভার সাংসদ ছিলেন। ওকে, নেক্সট পয়েন্ট কি রয়েছে? তিনি জন্ম করেছেন 1965 সালে এবং কর্ণাটকের রায়চুর জেলা থেকে। তিনি কোথা থেকে? কর্ণাটকের রায়চুর জেলা থেকে এসেছেন। তিনি প্রথমবার 2020 সালে জুলাই মাসে রাজ্যসভা সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতেন এই বছর 2020 সালে জুলাই মাসে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ইস্যুড ওয়ার্ল্ড ফার্স্ট সভেরেন বন্ড? ওকে, সভেরেন বন্ড কোন দেশ প্রথম কিন্তু ইস্যুড করেছে? ওকে, তো অপশান রয়েছে মেক্সিকো, সুইজারল্যান্ড, মালয়েশিয়া। তো উত্তর হয়ে যাবে মেক্সিকো। এই যে আজকে যেসব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছি তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন লিখে রাখবে, তার সাথে নোট ডাউনও করবে, কারণ ডিসকাশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তাহলে এরপর নেক্সট কোশ্চেনে চলে যাই। হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম নেমড আফটার শিবসেনা ফাউন্ডার বালাসাহেব ঠাকরে? ওকে, তো কি বলেছে? বালাসাহেব ঠাকরের নাম অনুসারে কোন রাজ্য অ্যাকচুয়ালি কি করেছে? একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স নামকরণ করেছে। কার নাম অনুসারে? অর্থাৎ না সরি, বালাসাহেব ঠাকরের নাম অনুসারে কিন্তু করেছে, অর্থাৎ কোন রাজ্য? এখানে কোন রাজ্য সরকার বলেছে? তো তোমরা তো সবাই জানো বালাসাহেব ঠাকুরের পুত্র হচ্ছেন কে? শিবসেনার যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কে রয়েছেন বলো তো? উদ্ধব ঠাকুরে। ওকে, উদ্ধব ঠাকুরে। তো এখানে উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। ওকে, তো আমরা একটু ডিসকাশনটা দেখে নেব কি রয়েছে। ইনি হচ্ছেন বালাসাহেব ঠাকুরে। ওকে, ইনি কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডার অফ শিবসেনা। বর্তমান যে মহারাষ্ট্রের যে গভর্নমেন্ট রয়েছে তা কিন্তু শিবসেনা। ওকে, ও শিবসেনার কিন্তু ফাউন্ডার হচ্ছেন বালাসাহেব ঠাকুরে। ওকে, তো চলো একটু ডিসকাশনে দেখে নিই। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের সরকার রাজ্যে একটি নতুন দুর্ঘটনা বীমা পরিকল্পনা চালু করেছেন। তো কি করেছেন? দুর্ঘটনা বীমা চালু করেছেন তার রাজ্যে মহারাষ্ট্রে। নিউজ এজেন্সি এনআইএ জানিয়েছেন নতুন এই প্রকল্পটি চালু করার ঘোষণাটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ করেছিলেন। কে করেছেন? রাজেশ টোপ করেছেন। ওকে, তো